নমস্কার। আজ কবি অসিত বরণ করের কবিতা। তুমি বললে ফুলটা ভালো হলেই হলো, গাছ নিয়ে ফালতু মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমি বললাম, তা আবার হয় নাকি? গাছ সুন্দর না হলে ফুলের কি কোনো মাহাত্ম্য থাকে? গাছ এবং ফুল দুটো মিলিয়েই তো সৌন্দর্যের সাতকাহন। তুমি শুনলে না আমার কথা। ছোট্ট এক চিলতে বাগানটাতে বসিয়ে দিলে কুৎসিত একটা গাছ। আমি শেষে চুপ করলাম, চিরকাল যেটা করে এসেছি। আমি বললাম, বাংলা ভাষাটাও তো ফেলনা নয়। আমার বাপ ঠাকুরদা, অতিবৃদ্ধ ঠাকুরদা, তারা এই ভাষাতেই ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ, আনন্দ প্রকাশ করে এসেছে। তোমার পিতৃ পিতামহ প্রপিতামহ, তাদেরও সেই একই ইতিহাস। হঠাৎ করে তুমি এসব বদলাতে চাইছো কেন? তুমি বললে, সময় বদলে গেছে, সবকিছু আর আগের মতো নেই। তাই তো ট্রাম উঠে গেল, রেডিও ঘুমিয়ে পড়ল, টিভির দোকানে তালা পড়তে বসেছে, সরকারি স্কুলগুলো ধুঁকছে, মাস্টার নাই, কেরানি নাই, পিয়ন নাই। অথচ দেখো, তুমি যাদের বলছো ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা, তারা কত সুন্দর, কত সাজানো, কত গোছানো, কত নয়ন লোভন, কত মনোহারী। এত কিছু শোনার পর ছেলেটা যখন মশমশিয়ে গটগটিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল, কপালে একটা চুমু দিয়ে বলেছিলাম তাকে, বাবা, বাংলাটা আমার ভাষা। তোর মা যাই বলুক, ওটা তোর মায়েরও ভাষা, ওটা যেন বলিস না। ছেলেটা ঘাড় নেড়ে কি বলতে চেয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি। আমার ছেলের এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ভারে ভরে, ওজনে, শিক্ষায়, টাকায়, পোশাকে, সবকিছুতেই আমার চেয়ে অনেক কদম এগিয়ে তারা। দুপুরেই নেমন্তন্ন ছিল, কত রকম আইটেম, সবের নামও আমি ঠিকঠাক জানি না হয়তো। ছেলে এবং ছেলের মা বেজায় খুশি, থরে থরে সাজানো প্লেটগুলো একে একে টেনে নিচ্ছিল নিজেদের কাছে। আর আমি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। শেষমেশ মৃদু স্বরে জিজ্ঞাসা করলাম, ভাত নেই? গৃহস্বামিনী ভদ্রতা বসে একটু হেসে এমন ভাবে না কথাটা উচ্চারণ করলো, আমি তো মরমে মরে গেলাম। আমার থেকে বেশি মরমে মরলো আরো দুটি প্রাণী, যাদের সম্মানের 12টা বাজিয়ে দিয়েছি এই সুন্দর হাসি খুশি দ্বিপ্রহরে। নমস্কার।